আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের 3 নং পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেন নাই, আপনারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমাদের প্লেলিস্টে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে এসে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কম্পিউটার ওপেন বা স্টার্ট করার পর আমরা আইকন দেখতে পাই। এই যে এখানে অনেকগুলো আইকন রয়েছে, আমরা এই ধরনের আইকন দেখতে পাই। কিন্তু যখন আমরা কম্পিউটারটা সেটআপ দিয়ে থাকি বা নতুন কম্পিউটার কেনার পর ক্রয় করার পরে আমরা কয়েকটা আইকন দেখতে পাই, যেমন দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, ইউজার। এই 4টা আইকন বা 5টা আইকন দেখতে পাই। অনেক সময় আমরা এই আইকনগুলো দেখতে পাই না। তো এই আইকনগুলো কিভাবে আনতে হয়, এগুলো কোথায় থাকে? মাউসের রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, দেন আমরা আসবো পার্সোনালাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর ডান পাশে দেখেন ডেস্কটপ আইকন সেটিং, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা উইন্ডো আসবে, এখানে দেখেন ডেস্কটপ আইকন কম্পিউটার, যেটা আমরা দিস পিসি নামে চিনি। তারপর হচ্ছে ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন। এই 4টা আইকনে ক্লিক করা আছে, কিন্তু কন্ট্রোল প্যানেলে ক্লিক করা নাই। তো আপনি যদি এখানে চেকমার্ক দিয়ে দেন, এটা যদি আপনি ডেস্কটপে নিয়ে যেতে চান তাহলে অ্যাপ্লাই দেবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিবেন। তাহলে দেখেন আমি এটা ক্রস করে দিচ্ছি, কেটে দিচ্ছি, এই যে কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। এভাবে করে ডেস্কটপ আইকনগুলো নিয়ে আসতে হয়। এছাড়াও যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে ক্রিয়েট করা আইকন। আমরা যেসব আইকন দেখতে পাই তা 2 ধরনের, একটা হচ্ছে সিস্টেম আইকন, আরেকটা হচ্ছে ইনস্টল আইকন। সিস্টেম আইকন সেগুলো হলো দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, যেগুলো আমরা সরাসরি কম্পিউটার থেকে নিয়ে আসছি। আর ইনস্টল আইকন হলো যেটা আমরা ইনস্টল করিনি, যে কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করার পরে এই ধরনের আইকনগুলো এখানে চলে আসে। যেমন এই যে এগুলো এখানে দেখেন জুম অ্যাপটা আমরা ইনস্টল করার পরে এখানে চলে আসছে আইকনটা। তারপর হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার, তারপর হচ্ছে ফাস্ট স্টোন ক্যাপচার, মাইক্রোসফট এডস, অ্যাডোবি রিডার, টাইপিং টেস্ট। এগুলো হচ্ছে সফটওয়্যারের আইকন বা ইনস্টল আইকন, আমরা ইনস্টল করার পর এগুলো চলে আসছে। এছাড়াও এখানে রয়েছে ফোল্ডার, যেগুলো আমরা এখানে ম্যানুয়ালি করছি। তাহলে আইকন 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম আইকন আর একটা হচ্ছে ইনস্টল আইকন। এরপরে আমরা দেখব ভিউ অপশন নিয়ে। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমরা কি করি, রিফ্রেশ করি। যে রিফ্রেশ, কম্পিউটার ওপেন করার পরে আমরা রিফ্রেশ করি, অথবা কিবোর্ড থেকে F5 প্রেস করলে রিফ্রেশ হয়। রাইট বাটন ক্লিক করার পর দেখেন ভিউ, আমরা যে আইকন দেখতে পাই তা স্মল, মিডিয়াম, লার্জ 3 ভাবে দেখতে পাই। এই লার্জ, মিডিয়াম, স্মল এগুলো কিভাবে করে? এখন দেখেন আমি রাইট বাটন ক্লিক করে ভিউতে আসছি, আসার পর যদি আমি লার্জে ক্লিক করি তাহলে আমার আইকনগুলো লার্জ হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম, দেখেন আমার আইকনগুলো লার্জ হয়ে গেল। আবার ক্লিক করছি, ভিউতে গেলাম, মিডিয়ামে ক্লিক করছি, তাহলে আমার আইকনগুলো এখন মিডিয়াম হয়ে গেল। সাধারণত সকলেই মিডিয়ামটা ইউজ করে। এরপরে স্মল, আমি যদি আরো ছোট করতে চাই তাহলে এইভাবে হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে। আবার যদি আমি মিডিয়াম করতে চাই তাহলে আমি মিডিয়ামে ক্লিক করব। এরপরে দেখেন এখানে অটো অ্যারেঞ্জ আইকন। অটো অ্যারেঞ্জ আইকনটা হচ্ছে, যেমন আমার ফোল্ডারগুলো এখানে সাজানো আছে, এই যে এই পাশে সব ফোল্ডার সাজানো আছে। ধরেন এতটুকু আমার সাজানো আছে, এই ফোল্ডারগুলো আমার সাজানো। এখন আমি যদি এই ফোল্ডারগুলোকে অ্যারেঞ্জ করে নিই, সাজিয়ে নিই, ধরে নেন এগুলো এলোমেলো আছে, অথবা এটা এখানে আছে, এটা এখানে আছে, বা এটা এখানে আছে, আমি এখন সাজিয়ে নিতে চাচ্ছি। তাহলে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ভিউতে যাবেন, অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করবেন। দেখেন আমার সবগুলো কি হয়ে গেল, সাজিয়ে গেল। আমার সবগুলো আইকন সাজানো হয়ে গেল। আমার সবগুলো আইকন এলোমেলো ছিল, এখন গোছালো হয়ে গেল। এরপর দেখেন এখন আমি কি করছি, ভিউ থেকে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করলাম। এখন দেখেন আপনি যদি এই ফোল্ডারটাকে টেনে আনেন, এখানে এটা আসবে না, এটা অটোমেটিক এখানে চলে আসবে। যেমন আমি এটাকে টেনে আনতেছি, টি শার্ট ডিজাইন, এই ফোল্ডারটাকে আমি এখানে নিয়ে আসতেছি। দেখেন নিয়ে আসার পরে আপনি যদি এখানে মাউসের
লেফট বাটনটা ছেড়ে দেন, অটোমেটিক সেটা এই জায়গায় স্থান করে নিবে। এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে আপনি ভিউ থেকে অটো অ্যারেঞ্জ এই অপশনটা চেক মার্ক করে দেওয়ার কারণে এই সিস্টেমটা চালু হয়ে গেল। আপনি যদি এটা তুলে দিতে চান তাহলে ভিউতে যাবেন, দেন অটো অ্যারেঞ্জ আইকনটা আনচেক করে দেবেন বা তুলে দিবেন। তুলে দেওয়ার পর আপনি আপনার মতো করে আবার ফোল্ডারগুলোকে এক পাশে নিয়ে আসতে পারবেন, সাজিয়ে আপনার মতো করে রাখতে পারবেন। আপনি যদি আবার এগুলোকে কি করতে চান, সাজাতে চান, তাহলে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করলে এগুলো সাজিয়ে যাবে, এগুলো গুছানো হয়ে যাবে। এরপর হচ্ছে ধরেন আপনি আপনার ডেস্কটপে গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, কাজ করার সময় ধরেন কোনো শিশু বাচ্চা আসে আপনাকে আপনার নিকট ডিস্টার্ব করতেছে, তখন আপনি তাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপটা দিয়ে গেলেন, কিন্তু আপনি আশঙ্কা করছেন যে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আমি যদি তাকে দিয়ে যাই তাহলে সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে আপনি এই আইকনগুলোকে হাইড করে রাখতে পারেন। কিভাবে করবেন? রাইট বাটন ক্লিক করবেন, ভিউতে যাবেন, এই যেখানে দেখেন শো ডেস্কটপ আইকন, আপনি এটা আনচেক করে দিবেন। তাহলে দেখেন আমার এই পুরো স্ক্রিনটা এখন খালি। আপনি যদি আবার নিয়ে আসতে চান তাহলে ভিউতে যাবেন, এখানে চেক মার্ক করে দিবেন, তাহলে কি হয়ে গেল, আমার সব আইকন আবার চলে আসছে। এরপরের বিষয় হচ্ছে আপনি যদি কোনো আইকনকে বা ফোল্ডারকে লেটার অনুসারে বা নাম অনুসারে বা সাইজ অনুসারে সাজাতে চান তাহলে এই কাজটা কিভাবে করবেন। যে এখানে অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো আইকন আছে, এগুলোকে আপনি চাচ্ছেন যে নাম অনুসারে সাজাবেন, অর্থাৎ ABCD যেভাবে সিরিয়াল আছে ওইভাবে সাজাবেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনার যে ফোল্ডারটা বড় ওটা ওইভাবে সাজবে, যে ফোল্ডারটা ছোট ওটা ওইভাবে সাজবে। ওই কাজটা কিভাবে করবেন? ঠিক সেম ভাবে আপনি রাইট বাটন ক্লিক করবেন, শর্ট বাই এই অপশনে আসবেন, আসার পর এখানে দেখেন নেম, সাইজ, আইটেম টাইপ, ডেট, মডিফাই। এখানে দেখেন নেম, আমি যদি নেমে ক্লিক করি দেখেন অর্থাৎ নাম অনুসারে সেটা সাজবে, অর্থাৎ আইকনগুলো দেখেন কিভাবে সাজছে, এ এফ এম বি আইকনগুলো এইভাবে সাজছে। তারপর দেখেন ফোল্ডার যেহেতু এ আকারে নাই, এ দিয়ে কোনো ফোল্ডার নাই, তাই এখানে বি এফ জি জি এল এন টি টি ডাব্লিউ। আর যেগুলো সিস্টেম আইকন আছে এগুলো কিন্তু পরিবর্তন হবে না, এগুলো ডিফল্ট এভাবে থাকবে। তাহলে এটা হচ্ছে নেম আকারে। আপনি যদি চান সাইজ আকারে সাজাতে তাহলে সাইজে ক্লিক করবেন, এই যে সাইজে ক্লিক করলাম, দেখেন আমার যে ফোল্ডারটা একটু ভারী সাইজের ওইটা কিন্তু প্রথমে চলে আসছে। আপনি যদি আবার নেম আকারে সাজাতে চান তাহলে রাইট বাটন ক্লিক করবেন, সর্ট বাই নেম। এভাবে করে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে আইটেম টাইপ, সাধারণত আমরা আইটেম টাইপ দিয়ে ইউজ করি অথবা আমরা নেম দিয়ে ইউজ করতে পারি। ডেট মডিফাইটা আমরা একটু ক্লিক করে দেখি কি হয়, এটা এভাবে হবে। এরপরে বিষয় হচ্ছে আমরা যে টাস্ক বারটা দেখতেছি এই টাস্ক বার নিয়ে আমি কিছু কথা বলবো। গত পর্বে আমরা টাস্ক বার নিয়েও আলোচনা করেছি। আপনারা দেখেন এখানে যে টাস্ক বারটা দেখা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি কোনো কাজ করতেছেন যেটা আপনার বারবার প্রয়োজন হয়, ধরেন আপনি এমন একটা সফটওয়্যারের কাজ করেন যে সফটওয়্যারটা আপনার বারবার প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটাকে আপনি আপনার টাস্ক বারে রেখে দিতে পারেন। যেমন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা আমি এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে স্ন্যাপিং টুলটা এখানে আমি টাস্ক বারে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গুগল ক্রোম, ঠিক আছে, ইত্যাদি সফটওয়্যারগুলো আপনি আপনার টাস্ক বারে রেখে দিতে পারবেন। এই কাজটা আপনি কিভাবে করবেন? চান্স বক্সে আমি কি লিখবো, ওয়ার্ড লেখার পর ওয়ার্ডটা চলে আসছে এখানে, আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এটা এখানে চলে আসছে। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বার করে দিলে সেটা এখানে দেখে যাবে। আর যদি আমি কেটে দিই তাহলে এখান থেকে চলে যাবে। পিন টু টাস্ক বার করে দিলাম, এখন আমি কেটে দিচ্ছি, তাহলে এই সফটওয়্যারটা এখানে রয়ে গেল। এখন আমি যদি ক্লিক করি সাথে সাথে ওপেন হয়ে যাবে। এভাবে করে যে কোনো সফটওয়্যার আপনি পিন করে রাখতে পারেন, পিন টু টাস্ক বার। অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি স্টার মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সফটওয়্যারগুলো দেখবেন, প্রয়োজনীয় যে সফটওয়্যার থাকে এগুলো আপনি এখানে পিন করে রাখতে পারেন। যেমন আমি চাচ্ছি নোটপ্যাড, ক্লিক করলাম, এই যে নোটপ্যাড, রাইট বাটন ক্লিক করবেন, পিন টু টাস্ক বার করে দিলে সেটা এখানে চলে আসবে। এই যে পিন টু টাস্ক বার এখানে চলে আসছে। আবার যদি কেটে দিতে চান রাইট বাটন ক্লিক করবেন, আনপিন ফ্রম টাস্ক বার, এখন চলে যাবে। অন্যভাবে করা যায়, আপনি স্টার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আসবেন, এই যে এক্সেল, আমি চাচ্ছি এই এক্সেলটাকে আমার টাস্ক বারে রেখে দেব। তাহলে কি করবেন, আপনি এক্সেলের উপর নিয়ে যাবেন মাউসের কার্সর পয়েন্টটা, দেন লেফট বাটন ধরে এভাবে টেনে
টাস্কবারে এনে ছেড়ে দিবেন। দেখেন এখানে আমার এই এক্সেলটা টাস্কবারে চলে আসছে। এভাবে করে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। তো আজকে এখানে শেষ করছি। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, এগুলো অবশ্যই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।